স্নেহা আমি মার্কেটে যাচ্ছি, তুই তো জিজুর লাঞ্চটা প্যাক করে দিস, আমি গেলাম। স্নেহা, বলছি আমার লাঞ্চটা কি রেডি হয়েছে? আমার অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। জামাই বাবু, আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি আমার ফিলিংসটা বুঝতেই চাও না। এখন তো বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি, তাই আমরা খুব ভালো করে টাইম স্পেন্ড করতে পারবো। স্নেহা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি ওরকম ছেলে নই। এই সমস্ত ইয়ার্কি আমার পছন্দ না। দেখো, তুমি পাইলের বোন হও, আর তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসছো। আমার সঙ্গে একদম এরকম ইয়ার্কি করবে না, আমার এগুলো পছন্দ না। আচ্ছা জামাই বাবু, তুমি আমাকে এটা বলো তো, যে দিদির মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? তুমি একবার আমাকে ভালো করে দেখো, আমি কতটা মডার্ন, আর দিদি একদম গাঁয়া টাইপের। স্নেহা, পায়েল তোমার দিদি হয়, তোমার একটুও বাজছে না? তোমার দিদির সংসারে অশান্তি লাগাচ্ছ তুমি। যে তোমার দিদি যদি তোমার এই কীর্তিকলাপগুলো জানতে পারে, তাহলে ওর কেমন লাগবে? ও কি ভাববে? এটাই তো আমার দুর্ভাগ্য যে আমার নিজের দিদি। তোমার দিদি যদি এগুলো জানতে পারে না, ও খুব কষ্ট পাবে। প্লিজ এরকম করো না। জামাই বাবু, আমি অত কিছু জানি না, আমি শুধু এটুকু জানি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। স্নেহা, তোমার একটুও লজ্জা করছে না? তুমি তোমার দিদির ব্যাপারে এরকম বলছো? তুমি তোমার নিজের দিদির ডিভোর্স করাতে চাও? হ্যাঁ চাইছি, আর কি করব আমি? যবে থেকে তোমার সাথে বিয়ে হলো আমি ওকে আরই সহ্য করতে পারি না। আর দিদি, দিদি তো তোমার সাথে আমাকে দেখা করতেই দেয় না। আমি কত কষ্ট করে বাহানা খুঁজি তোমার সাথে দেখা করার, আর ফাইনালি আজকে সেই দিনটা এলো। আর তুমি এত ভয় পেও না, কেউ জানতে পারবে না। চলো ভেতরে যাই। স্নেহা, আমি এখন অফিস যাব। আর যাও, তুমি তোমার ঘরে যাও। সামনে তোমার এক্সাম আছে না, গিয়ে স্টাডি করো। যে আমার এক্সাম আছে, বাড়িতে পড়তে প্রবলেম হচ্ছে। দেখো, তুমি যদি আমার কথা না শোনো না, তাহলে আমি দিদিকে বলে দেবো যে তুমি দিদি না থাকলে আমার গায়ে হাত দাও আর আমার সাথে খারাপ ব্যবহার করো। তারপর দেখো, দিদি এসব জানলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, আর আমি তো সেটাই চাই। এবার বলো কি বলবে? আচ্ছা, তোর এত বড় সাহস, তুই আমাদের ডিভোর্স করিয়ে দিবি? ঠিক আছে, করা ডিভোর্স। খুব শখ না তোর নিজেরই জামাইবাবুকে বিয়ে করার? কর বিয়ে আমার সামনে। দেখো পায়েল, দেখো তোমার বোন কিরকম। তুই আমাকে বলেছিলিস তুই পড়াশোনা করে অনেক বড় হতে চাস, আর তুই জানিস এটা শুনে আমি আর তোর জামাইবাবু কতটা খুশি হয়েছিলাম। একটা শত্রুও না তার শত্রুর এত বড় ক্ষতি করে না, যেটা তুই আমার বোন হয়ে করতে যাচ্ছিলি। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে রে, আমি সত্যি বুঝতে পারিনি। আমি এরপর থেকে আর কখনো করবো না, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি মা বাবাকে জানাবো তুই আমার বাড়িতে আমার সংসার ভাঙতে এসেছিস। পায়েল, তুমি ওকে ক্ষমা করে দাও। তুমি ওকে আরেকটা সুযোগ দিয়ে দেখো। ঠিক আছে।